ডাইরেক্ট বলতে চাই না রে বাবা, আমি ডাইরেক্ট বলতে চাই না, ইনডাইরেক্ট বলে দিলাম। কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত আসবে, আর না হয় পোড়া কপালে জোড়া লাগবে না। কথা ঠিক না বেটি? জোরে বলেন। কপালে হেদায়েত থাকলে হেদায়েত আসবে, আর না হয় পোড়া কপালে জোড়া লাগবে না। আজকে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আমাদের ওলামায়ে দেওয়ানদেরকেও গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবদেরকে নিয়ে, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে গালিগালাজ করে, এটা কোনোদিন আলেমের শান হতে পারে না। কথা কয় না ঠিক না বেটি? জোরে বলেন। একজন আল্লাহর বান্দা এরকম বলেছেন, মুসলমান বুঝাবার জন্য বলি, আমি আর ওইদিকে যাইতে চাই না, আমি ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মধ্যে ঈমান এবং ভালো আমল নিয়ে যাওয়ার কথা বলেছেন। কথা ঠিক না বেটি? জোরে কর। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও আয়েশা ভালো করে শুনে নেন, আমার সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন, আমার জন্য নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মহব্বত অন্তরের মধ্যে আছে না নাই? এক কথা কোন আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর রাজি হয়ে গেছেন। ঠিক না বলে জোরে বলেন। এ বাবা, আমি আপনাদেরকে একটু বোঝাই, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি থাকে, তাহলে সাহাবায়ে কেরামের মহব্বত তোমার মধ্যে আছে। আর নবীর মহব্বত যদি না থাকে, সাহাবীদের মহব্বতও নাই। কথা ঠিক না বেটি? জোরে কোন। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, জীবন একবার যদি হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখায় দিও। নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে কার কার? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা সুলতান আহমদ গজনবী আল্লাহর কাছে দোয়া করে, মালিক, জীবন একবার যদি হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখায় দিও। আল্লাহর বান্দা দোয়া করে, কিন্তু কবুল হয় না। একদিন, দুই দিন, তিন দিন নয়, দীর্ঘ 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, কবুল হয় না। আমরাও তো দোয়া করি, ও দয়ার মালিক, জীবনে একবার যদি হয় নবীরে ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দিও। ঠিক না বেটি? করে বলে। এ বাবা, আল্লাহর বান্দা দোয়া করে কিন্তু কবুল হয় না। হঠাৎ করে রাতের বেলা একদিন তার রাজ দরবার থেকে বের হইতেছেন, বের হওয়ার পর বাড়ির সামনে যখন গিয়েছে, বাড়ির সামনে সিকিউরিটি লাইটের নিচে মাদ্রাসার ছোট্ট ছোট্ট 2টা তালিবুল আলেম হাফেজে কোরআন, ওরা মাদ্রাসার আল্লাহর পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন তেলাওয়াত ওই সিকিউরিটি লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে মুখস্থ করে। এ বাবা, এবার সুলতান আহমদ গজনবী ছোট্ট বালক 2টাকে ডেকে বলে, বালক, এখানে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তোমার মাদ্রাসায় কি লাইটের ব্যবস্থা নাই? মাদ্রাসায় কি তৈলের ব্যবস্থা নাই? ছোট্ট বাচ্চা 2টা সুলতান আহমদ গজনবীর অবস্থা দেখে, তিনি তো বড় বাচ্চা, তার সাথে হাজার হাজার সেনাবাহিনী, হাজার হাজার বর্ডার, হাজার হাজার রিজার্ভ ফোর্স তার সাথে। এই ছোট্ট বাচ্চা 2টা দেখে ভয় পেয়ে গেছে। এবার ছোট্ট বাচ্চা 2টা বাচ্চাকে ডেকে বলে, বাচ্চা, ভালো করে শুনে নাও, আর জীবনেও কোনোদিন আপনার রাজ দরবারের সামনে আসবো না, আজকে আমাদেরকে মাফ করে দেন। বাচ্চা ডেকে বলে, রে বাবা, তোমরা ভয় কেন পাও? আমি তো তোমাদেরকে ভয় পাওয়ার জন্য কিছু বলি নাই। বাচ্চা ডেকে বলে, এখানে বসে কেন কোরআন তেলাওয়াত করো? মাদ্রাসায় কি লাইটের ব্যবস্থা নাই? মাদ্রাসায় কি তৈরির ব্যবস্থা নাই? এবার ছোট্ট বালক 2টা ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ, আর ডেকে বলো, ওস্তাদ, মাদ্রাসায় তো লাইটের ব্যবস্থা নাই, মাদ্রাসায় তো তৈলের ব্যবস্থা নাই, থাকলে তো এখানে আইসা সিকিউরিটি লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম না। এবার বাচ্চা ছোট্ট বালক 2টাকে ঘরের মধ্যে নিয়া, ছোট্ট বাচ্চা 2টাকে ঘরের মধ্যে নিয়া কই, রে বাবা, আমি যদি তোমাদের মাদ্রাসায় লাইটের ব্যবস্থা করে দেই,
তোমরা কি খুশি হইবানি? ছোট্ট বাচ্চা দুইটা বলে হ্যাঁ খুশি হব। আমি যদি মাদ্রাসায় তোমাদের জন্য খানার ব্যবস্থা করে দেই তোমরা কি খুশি হইবানি? আমি যদি মাদ্রাসায় ছোট্ট একটা ঘর তোমাদের জন্য ঘর করে দেই তোমরা খুশি হইবানি? এবার ছোট্ট বালক ডেকে বলে রে বাচ্চা আমরা তো খুশি হব, বরং সাধারণ খুশি না অনেক খুশি হব। এবার বাচ্চা ছোট্ট বালক ছোট্ট বাচ্চা দুইটাকে বাসার মধ্যে নিয়ে ওদের দুইজনকে নিয়ে মাদ্রাসার মধ্যে চলে যায়। তোমাদের মাদ্রাসা কোথায়? আমারে নিয়ে চলো। এবার মাদ্রাসার মধ্যে বাচ্চা নিয়ে যাইয়া কয় ওস্তাদ বছরে কত বস্তা চাউল লাগে? বলে এত বস্তা চাউল আমাদের লাগে। বলে আপনাদের সমস্ত চাউল মাদ্রাসার চাউল আমরা বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ডেকে বলে আর কি দরকার? বলে ছোট্ট একটা ঘর দরকার, অত বেশি বড় বিল্ডিং দরকার নাই। বলে এই যে আমি একটা ঘর আমি নিজে করে দিলাম। এবার বাচ্চা মাদ্রাসা যত তৈরি লাগবে সব রাষ্ট্রীয় কারাগার থেকে ব্যবস্থা করে দিবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দিবে। মাদ্রাসায় যত তৈরি লাগবে সব রাষ্ট্র থেকে ব্যবস্থা হয়ে যাবে। সব কিছু করে দিয়া রাতের বেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায় আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির। পয়গম্বর ডেকে বলে বাচ্চা তুমি না আমি পয়গম্বরকে দেখতে চেয়েছো, তুমি না আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার ইচ্ছা পোষণ করেছো। আল্লাহ তাআলা তোমার ইচ্ছাকে কবুল করে নিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাচ্চা আমি পয়গম্বর তোর সামনে হাজির, মন পড়ে আমার দিকে নে। এবার বাচ্চা পয়গম্বরের চারদিকে তাকাইয়া অজোদ্ধারে টপ টপ করে পানি আর ডেকে বলে ও নবী একদিন দুই দিন তিন দিন নয় দীর্ঘ 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করলাম রে মালিক, জীবনে একবার যদি হয় ঘুমের ঘরে নবীর স্বপ্নে দেখায় দিও। আমার দোয়া কবুল হইল না, আজকে কেন কবুল হইল? আল্লাহর পয়গম্বর ডেকে বলে বাচ্চা ভালো করে শুনে নে, তুই আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে সহ মাদ্রাসার মধ্যে নিয়ে গেছো, খানার ব্যবস্থা করে দিল, মাদ্রাসায় চাল্লার ব্যবস্থা করে দিয়েছো, মাদ্রাসায় তুই লাইটের ব্যবস্থা করে দিয়েছো, মাদ্রাসায় ঘরের ব্যবস্থা করে দিলি। আল্লাহ তাআলা এই জন্য তোর উপর খুশি হইয়া আল্লাহ তাআলা আমাকে তোর সাথে সাক্ষাতের ব্যবস্থা করায় দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। শুধু এই পর্যন্তই নয়, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন তুই আমার ওরাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদের ওয়ারিসকে তুই সম্মান করেছো, ওলামায়ে কেরামদের নবীদের ওয়ারিসকে তুমি ভালোবেসেছো। আল্লাহ তাআলা এই ভালোবাসার খাতিরে তোমারে জান্নাতের মধ্যে তুমি যেমন মাদ্রাসার মধ্যে ঘর বানাইয়া দিছো, আল্লাহ তাআলা এই ঘরের বদৌলতে জান্নাতের মধ্যে তোর জন্য একটা ঘর বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। শুধু এই পর্যন্তই নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার হাজার হাজার মানুষের সামনে মসজিদ নববীর সামনে দাঁড়াইয়া ডেকে বলো সাহাবায়ে কেরাম তোমরা কারা কারা নবীর ওয়ারিস নিবা? নবীর ওয়ারিস মসজিদ নববীর সামনে বন্টন হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর ওয়ারিস মসজিদের সামনে বন্টন হয়। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেছে পয়গম্বরের ওয়ারিস নবী যুদ্ধের ময়দানে কত মাল পেয়েছেন, মনে হয় ওই মাল আমাদেরকে বন্টন করে দিবে। যেমন যুদ্ধের ময়দানে গনিমতের মাল দেয়, ওই মাল মনে হয় আমাদেরকে বন্টন করে দিবে। এই সাহাবায়ে কেরাম দৌড়াইয়া সবাই মসজিদ নববীর সামনে হাজির। মসজিদের নববীর সামনে সব সাহাবায়ে কেরাম হাজির। এবার আল্লাহর পয়গম্বর এর সাহাবী আবু হুরায়রা একে ডেকে বলে আবু হুরায়রা তুমি না বললা পয়গম্বরের ওয়ারিস বন্টন হয়, কোথায়
নাই